بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভেন্নাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশনের ভেন্নাবাড়ি ইউনিয়নের সভাপতি প্রভাষক মহিদুল ইসলাম রানা, উপস্থিত আছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মৌলানা মনোয়ারুল ইসলাম ভাই, উপস্থিত একান্ত প্রিয় প্রভাষক, শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল, আপনারা আদর্শ শিক্ষক ফেডারেশনের মুখ থেকে, সভাপতির মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আসলে আদর্শ শিক্ষক ফেডারেশন এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল, এটি একটি শিক্ষক পরিষদ নামে 1979 সনে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত একটি সংগঠন। এই আদর্শ শিক্ষক পরিষদকে কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে দেখেছেন যে আসলে একটা পরিষদ দিয়ে এই 9টি বিভাগের শিক্ষকদেরকে সুসংগঠিত করা বা সংগঠন মজবুত করার সুযোগ কম। এই জন্য তারা চিন্তা ভাবনা করে এই কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 9টি পরিষদে বিভক্ত করে 9টি পরিষদের সমন্বয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন প্রতিষ্ঠিত করেছেন 2017 সালে। তখন থেকেই বিভিন্নভাবে এই প্রোগ্রাম চলে আসছে। ওপেন কোনো প্রোগ্রাম করার সুযোগ বিগত 17 বছর পাইনি, তার কারণটি আপনারা জানেন। তো সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমত আদর্শ শিক্ষক ফেডারেশন সংক্রান্ত একটু কথা বলি, আসলে রমজানুল মুবারকের কিছু কথা বলেই শেষ করব, সময় খুব বেশি নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ইলা আখিরিল আয়াত। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আজকের এই প্রোগ্রামের শুরুতেই কিছু কথা বলেছি, আরো কিছু কথা বলা প্রয়োজন যে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি। আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল বহুমুখী আন্দোলন করে বিগত সময়ের জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, পলায়ন করেছে। আর এই পলায়ন করতে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল জুন জুলাই
আমরা দেখেছি রংপুরের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় আমাদের পীরগঞ্জ উপজেলার এই কৃতি সন্তান তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই আন্দোলনকে তুঙ্গে উঠিয়েছেন, তুঙ্গে তুলেছেন। সারা দেশ জুড়ে আবু সাইদ মুগ্ধর মতো হাজার হাজার ছাত্র জনতা, ফলের দোকানদার, পথচারী, বিভিন্ন পেশার মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই আন্দোলনকে তুঙ্গে তুলে এই ফ্যাসিস্টকে দূরীভূত করেছেন। যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই আন্দোলনকে সার্থক করেছেন, তাদের জন্য মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সম্মানিত ভাইয়েরা, সেই সাথে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, এখনো মেডিকেলের বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামেলা, শিফায়ে কুল্লিয়া দান করেন। আমরা একটু দোয়া করি, কমপক্ষে আল্লাহুম্মা আমিন বলি। সম্মানিত ভাইয়েরা, আজকে এই আন্দোলনের মধ্য দিয়ে দেশ এবং জাতি একটি জগদ্দল পাথর সরে যাওয়ার মধ্য দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেই দিন আমরা দেখেছি হ্যালো হ্যালো সেদিন আমরা দেখেছি এদেশের মানুষ কিভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আবাল বৃদ্ধ বনিতা, মহিলা, ছোট শিশু, যুবক, কিশোর, কিশোরী বৃষ্টির মধ্যে ওই গ্রাম থেকে শুরু করে শহর, নগর, রাজধানী সর্বত্র আনন্দ উল্লাস করেছে। কেন উল্লাস করেছিল? উল্লাস করার পিছনে কারণ ছিল একটি, সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এই ফ্যাসিস্ট সরকার। সারা দেশের মানুষ তাদের বাক শক্তি প্রয়োগ করতে পারেনি, সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সারা দেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত, বিভিন্ন জুলুমের শিকার হয়েছিল, যার ফলশ্রুতিতে সারা দেশের মানুষ আনন্দ উল্লাস করেছে। এক্ষেত্রে এই ফ্যাসিস্ট সরকার ভেবেছিল যে তিনি চিরদিন ক্ষমতায় থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। যত বড় মক্করবাজ হোক না কেন, আল্লাহর মক্করের কাছে কোনো কিছু না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তার জ্বলন্ত প্রমাণ। অনেক অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে চিরবিদায় দিয়েছেন, অনেক আলেমের প্রতি জুলুম করেছেন, অনেক নিরীহ সাধারণ মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, জেল হয়েছে। যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা ভেবেছিল যে ওই বড় বড়, আমরা ইতিহাসে জানি, আজ সামুদ, ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, তারা ভেবেছিল বিশাল কিছুর অধিকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরাভূত করেছেন। তাদের মতো শক্তিধর বা ক্ষমতাধর শেখ হাসিনা ছিলেন না, কিন্তু তিনি ভেবেছিলেন বিশাল ক্ষমতার অধিকারী। আজকে তার অবস্থানটি কি? এদেশের মানুষকে জিম্মি করে তারা লুটেছে, তারা বিদেশে পাচার করেছে। এরকম নজির বিশ্বে কোথাও নেই যে ঘটনাটি তারা ঘটিয়েছে, যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর পালাতে হয়েছে। বিশ্বের কোন রাষ্ট্রে মনে হয় এরকম ঘটনা ঘটেনি। সম্মানিত ভাইরা,
তারা আজকে এই ফ্যাসিস্টদের কারণেই আজকে আদর্শ শিক্ষক ফেডারেশনও মুখ খুলে কথা বলতে পারেনি, যার কারণেই আদর্শ শিক্ষক ফেডারেশনের সঙ্গে আপনাদের পরিচিতি অনেকেরই কম রয়েছে। আমি আশা করব যে আজকে আদর্শ শিক্ষক ফেডারেশনের কাজের মধ্য দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশের কিন্ডারগার্টেন টু বিশ্ববিদ্যালয়, কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, মাদ্রাসা মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই 9টি পরিষদের মধ্য দিয়ে সারা দেশের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। উদ্দেশ্য লক্ষ্য কি? আদর্শ শিক্ষক তৈরি করা। আজকে আদর্শ শিক্ষক যদি আমরা আদর্শগত দিক থেকে নিজেকে নৈতিকতা, নীতিবান, চরিত্রবান হতে না পারি, তাহলে আমরা যাদেরকে মানুষ করব, মানুষ গড়ার কারিগর যদি অকর্ম হয়, দুশ্চরিত্রের হয়, তাদের দ্বারা কি সত্যিকার মানুষ তৈরি করা যাবে? যাদেরকে আমরা আজকে পড়াচ্ছি তারাই দেশের কর্ণধার, তারাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিভিন্ন পেশার দায়িত্বশীল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, ইউনো, ম্যাজিস্ট্রেট, তারাই হবে কর্ণধার। তাহলে তাদেরকে যদি আমরা নৈতিকতার শিক্ষা দিতে না পারি, তাহলে তাদের মধ্য দিয়ে এদেশ থেকে অন্যায়, বিচার, ঘুষ, সুদ এগুলো দূর হবে? বাইরে কি কথাগুলো বোঝা যাচ্ছে না নাকি? যদি বোঝা যায় তাহলে একটু জবাব দিলে তো মনে হবে যে বুঝতেছেন না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা লক্ষ্য করেছি শিক্ষকরা বিশাল মর্যাদার অধিকারী, কিন্তু আমরা বিভিন্নভাবে অবহেলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, নিপীড়িত। আজকে যদি বেতনের দিকে তাকাই, বাড়ি ভাড়া,